চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঈদের পঞ্চম দিনেও যে পরিবার নিয়ে ঈদের যে আমেজ সেটি এখনো আমরা দেখছি চোখে পড়ার মতো। মানুষের যে উপচে পড়া ভিড় সেটি আসলে চোখে পড়ার মতো। আর যেহেতু আসলে এবার ঈদের টানা 9 দিনের লম্বা ছুটি ছিল, সেই লম্বা ছুটিতে মানুষের মধ্যে একটি ঈদের আমেজ সেটি আসলে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে এলেই বোঝা যাচ্ছে মানুষের যে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে এসেছেন। এই উচ্ছ্বাস সেটি আসলে মানুষের চোখে মুখে। এবং আমরা দেখেছি এখানে যে সমুদ্র সৈকত ছাড়াও চট্টগ্রামের অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও যে মানুষের যে ভিড় লক্ষণীয় ছিল সেটিও আসলে বলার মতো ছিল। আর একটু জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি নেপাল থেকে শুরু করে এখানকার যে পর্যটন বা বিনোদন কেন্দ্রগুলো আছে, চট্টগ্রামে কিন্তু উন্মুক্ত স্থান বলতে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, ডিসি পার্ক থেকে শুরু করে হাতে গোনা কয়েকটি থাকার ফলে কিন্তু মানুষজন এখানেই মূলত ভিড় করে থাকেন। আর আরেকটু বিষয় যে বিষয়টা জানিয়ে রাখতে চাই, যেহেতু এই পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষজন বিভিন্ন ভাবে তাদের পরিবার পরিজন নিয়ে এখানে বিভিন্ন রাইড আছে সেগুলোর মাধ্যমে তারা ঘুরতে পারেন, সেখানে পরিবার পরিজন নিয়ে আসছেন। একটু জানতে চাই ঈদ কেমন কাটছে এবং কাকে নিয়ে এখানে আসছেন? আমি আমার পরিবারকে নিয়ে আসছি, খুব আনন্দ মুখর উদযাপন করতেছি। এখানে আসার কারণ কি? অন্যান্য বিনোদন কেন্দ্র আছে? এই জায়গাটা একটু আছে, পরিবেশটা খুব সুন্দর, ভালো লাগে। এখানে একটু জমজমাট বন্দর নগরী চট্টগ্রাম আমাদের, এটাই খুব আকর্ষণীয় একটা স্থান। দর্শক বলছিলেন দর্শনার্থীরা যে চট্টগ্রামে এমনিতেই যে অন্যান্য যে উন্মুক্ত স্থান যদি বলি, উন্মুক্ত স্থান পরিমাণ খুবই কম, হাতে গোনা কয়েকটি ছাড়া চট্টগ্রামের উন্মুক্ত স্থান তেমন একটি চোখে পড়ার মতো নয়। এই জন্যই মূলত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোর অন্যান্য জায়গার থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত উন্মুক্ত হওয়ায়, খোলামেলা পরিবেশ হয়, এখানে মানুষজন বেশি আসেন এবং তারা এখানে ভিড় জমান। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, একেবারে এই যে পতেঙ্গার প্রায় 2 কিলোমিটার জুড়েই কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড় আছে। ঈদের পঞ্চম দিন, এই দিনেও কিন্তু যে এখানে ঈদের আমেজ উচ্ছ্বাস সেখানে আমরা দেখেছি সকল বয়সের মানুষ এখানে এসেছেন, ছোট বড় থেকে শুরু করে তাদের পরিবার পরিজন নিয়ে এখানে আসছেন এবং তারা যে ঈদের আমেজ সেটি তারা এখানে উপভোগ করছেন। একটু যদি কথা বলি, আপনার এখানে আসার কারণ অন্যান্য বিনোদন জায়গাগুলো আছে? আসলে তো এখন ঈদের দিন বাচ্চাদেরকে সময় দেবো এখানে আসছিলাম, বাট এখানে স্পেসের তুলনায় কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি, যেটা আনন্দটা হচ্ছে না। আনন্দের জন্য এখানে আসছিলাম, আনন্দ তো হচ্ছে না। এখানে মূলত আসলে এখানে আর প্রবলেম কি জানেন, শেয়ার করি। এখানে যদি এই সংবাদের মাধ্যমে যদি কর্তৃপক্ষ যদি দেখে তাহলে উপকৃত হবে সাধারণ মানুষরা। এখানে ওয়াশরুমের একটা সমস্যা হচ্ছে, কিন্তু ওয়াশরুম সবচেয়ে বড় সমস্যা। এটা কিন্তু কর্তৃপক্ষের দেখা উচিত, আমি মনে করি সেটা। আর তাছাড়া সরকারের উচিত এই এই পর্যটনটা একটু এখানে হাত দেওয়া উচিত, দৃষ্টি দেওয়া উচিত, তাহলে সেটা এখানে আরো একটু ডেভেলপ হবে। এখানে বাচ্চারা এখানে আসবে, খেলাধুলা করবে, আনন্দ করবে, বিকশিত হবে। হ্যাঁ, ভোগান্তি বলতে এখানে মানুষের তুলনায়, স্পেসের তুলনায় কিন্তু মানুষ কিন্তু অনেক বেশি। এখানে গাড়ির যে পার্কিংটা প্রবলেম, অনেক বেশি প্রবলেম পার্কিংটা। এটা কিন্তু কর্তৃপক্ষের দেখা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। এই যে দর্শক, আপনাদের যেমনটি জানাচ্ছিলাম, এই যে পর্যটন কেন্দ্রগুলোতে মানুষ আসছেন, সচরাচর যে ভোগান্তির কথাগুলো তারা বলছেন, এখানে যে গণশৌচাগার থাকার কথা সেই গণশৌচাগার নেই এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকারও অভিযোগ করছেন অনেক দর্শনার্থীরা। তো বলতে গেলে চট্টগ্রামের অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে আসলে ভোগান্তির তুলনায় এখানে কিছুটা কম। এবং এখানে যারা আসছেন তারা আসলে যে বিষয়গুলো বলছেন যে উন্মুক্ত স্থান হওয়াতেই এখানে মানুষজন আসছে। আপনাদের নিশ্চয়ই যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে বর্তমানে তিল ধারণেরও ঠাঁই নেই, এমন অবস্থা হয়েছে, যার ফলে আসলে ভোগান্তিতেও পড়তে হয়েছে অনেক কিছু। তো সব মিলিয়ে যদি বলি, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আজ ঈদের পঞ্চম দিনেও মানুষের যে উচ্ছ্বাস, সেই আমেজ সেটি এখনো আসলে কাটেনি। তো এই যে লম্বা ছুটির কারণে মূলত তারা পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখানে আসছেন এবং ঈদ উৎসবের যে উচ্ছ্বাস, যে আনন্দ সেটিতে তারা মেতে উঠেছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ।